হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে সপ্তমী, তো আজকে ভাবলাম যে একটু ডিনার করে যাই। তো আমরা আজকে নিয়েছি সুইট অ্যান্ড সার চিকেন আর হচ্ছে একটা এগ চিকেন ফ্রাইড রাইস। তো মেয়েও খাবে বলছিল, ওকে চাইনিজটা আমি প্রথম দিচ্ছি, এর আগে কোনো দিনই চাইনিজ খাইনি। আর তারপরে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি, তো অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি। আর মানে আসলে এটা পাটুলির দিকে দেখতে গেছিলাম। পুতুল নাচের ভিডিওটা অসাধারণ লেগেছে। আমরা পাটুলির দিকে গেছিলাম, তারপরে ওখান থেকে আমার এখন এক্স্যাক্টলি মনে নেই, প্রত্যেকটা প্যান্ডেলের গায়ে তার নামগুলো রয়েছে। তো এখন অনেক দিন হয়ে গেছে, তাও আমি ভিডিওগুলো যেহেতু শেয়ার করা হয়নি, তো ভাবলাম ভিডিওগুলো শেয়ার করে দিই। তো এক্স্যাক্টলি আমার প্রত্যেকটার নাম মনে নেই। এখন লক্ষ্মী পুজো হয়ে গেছে, তারপরে কালী পুজো আসতে চলেছে, তো অনেকটাই দিন হয়ে গেছে, তো সেই জন্য সবটার মনে নেই, কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলের নাম এখানে রয়েছে, আমি সেটা ক্যাপচার করেছি। তো প্লিজ এই ব্যাপারটা একটু ম্যানেজ করে নিও। আর দেখো, এই ঠাকুরটা অসাধারণ একটা মোটিভে করেছে, ভালো লেগেছে আমার ভীষণ। তো তখন পুজো চলছিল, তো আমরা ডিনার করে তারপরেই আমরা বেরিয়েছি ঠাকুরটা দেখতে। আমরা তার আগেও ঘুরছিলাম, তো তোমরা সেটা ওই ব্লগে দেখেছো। আর এত গরম, কিন্তু আমার মেকআপটা দেখেছো কি ফ্ললেস লাগছে। প্রচণ্ড ঘেমেছি, কিন্তু ভীষণ গ্লো করছে মেকআপটা। এক্স্যাক্টলি অনেকগুলো মানে এক গাদা প্রোডাক্ট ইউজ করিনি। একদিনেই পুজোর সময় যে মেকআপগুলো করেছি, কী প্রোডাক্ট ইউজ করেছি, আমি একদিন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার মেয়ে দেখো কি দুষ্টুমি করছে, ওকে এই প্রথম পুজোতে আমি লিচি ড্রিঙ্ক দিলাম। মানে ও 3 বছর বয়স, কোনোদিনই লিচি ড্রিঙ্ক খায়নি, প্রথম খাচ্ছে। আর এইখানটায় প্যান্ডেলটার সামনে এখানে গ্যাসোফাস্টের একটা অ্যাড দেওয়া রয়েছে, তো গ্যাসোফাস্টের ওই একটা মডেল মতো ওটা বানিয়েছে, খুব সুন্দর লাগছে ওটা দেখে। আর আমি বলছিলাম আমার হাজব্যান্ডকে, তুমি খাও, কারণ আমার হাজব্যান্ড কথায় কথায় গ্যাসোফাস্ট খায়, ওর প্রচণ্ড গ্যাস হয়ে যায় সেই জন্য। তো তারপরে যাই হোক, এই প্যান্ডেলটা দেখছি, দেখে আমার এই প্যান্ডেলের প্রত্যেকটা হাতের কাজ ভালো লেগেছে, এবং প্রত্যেকটা শিল্পীর আমি যে শিল্পী কাজ করেছে, সেই প্রত্যেকটা শিল্পীর আমি লেখাগুলো মানে এখানে তুলেছি, তাদের সম্পর্কে লেখাগুলো। তো তোমরা এই ব্যাপারটা একটু ম্যানেজ করে দিয়ে নিও। তো তার জন্য অনেক সরি যে আমার এখন এক্স্যাক্টলি মনে নেই প্রত্যেকটা প্যান্ডেলের। তো স্বাভাবিক, এটা কারোরই মনে থাকার কথা না, অনেকটা দিন হয়ে গেছে। তো কিন্তু আর্টিস্টের মানে এখানে এই প্যান্ডেলটার মধ্যে শুধুমাত্র মানে আর্ট ইউজ করা হয়েছে, সত্যিই সেটা আর্ট। আর এবং যে আর্টিস্ট করেছে, মানে একজনই এটা পুরোটা নামিয়েছে, এত সুন্দর করেছে প্রত্যেকটা হাতের কাজ, সত্যি খুব ভালো লেগেছে। তো তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।
ঘুরতে ঘুরতে এতটাই ক্লান্ত হয়ে গেছি, তো এখানে একটা মোমো নিয়ে নিয়েছি। এটা মোমো প্লাজা বা এরকম কিছু একটা নাম ছিল, এক্স্যাক্টলি এখন মনে নেই। সেই সময় একটা স্টল দিয়েছে ওখানে, সত্যি মোমোটা এত সুন্দর খেতে, আর মোমোর ওপর চাট মশলা ছড়িয়ে দেওয়ার পরে ঝাল সসটা দিয়ে খেতে দারুণ লাগে। তো আমরা ওখানে বসে খাচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড বলছিল ও আমার মেয়েকে একটু মোমো দিতে। ওই প্রথম মোমো ট্রাই করলো। তার আগে আমি বাড়িতে সবসময় সমস্ত কিছু ওকে রান্না করে দেওয়ার চেষ্টা করি, তো এই প্রথম ও বাইরে খাওয়া দাওয়াটা করলো। দেখছিলাম মানে খুব ইন্টারেস্ট সহকারে মোমো খাচ্ছে, কারণ প্রথম বাইরে খাচ্ছে। আর এই প্যান্ডেলটা ঢোকার পরে এখানে পুরোপুরি হাতের কাজ, মানে পাট দিয়ে কাজ করেছে। তারপরে আরেকটা প্যান্ডেলে এসেছি, তো এটারও দেখো লেখা রয়েছে বিন্দু। প্রত্যেকটা প্যান্ডেলের গায়ে প্রত্যেকটা প্যান্ডেলের নাম লেখা রয়েছে এবং কোথায় সিচুয়েটেড সেগুলোও লেখা রয়েছে। আর আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে পুজো তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তো পুজোর সময় খাওয়া দাওয়াটা মাস্ট। তো এই ব্লগে তোমরা প্রচুর খাওয়া দাওয়া দেখতে পারবে, কারণ সপ্তমী হয়ে গেছে। তো সপ্তমীতে আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি, এর আগেও করেছি, বাট আগেটা একটু ভয় ভয় করছিলাম, যে কারণ আরও পুজো পড়ে রয়েছে, বাই চান্স যদি শরীর খারাপ হয়ে যায়। তো এই ব্লগটায় তোমরা প্রচুর খাওয়া দাওয়া দেখতে পাবে। ঘুরতে ঘুরতে আমার মেয়ে ক্লান্ত হয়ে গেছে, তো বললো একটা লিচি ড্রিঙ্ক দাও। এই প্রথম লিচি ড্রিঙ্ক খাচ্ছে, আর এক্সপ্রেশনগুলো দেখো, এক্সপ্রেশন দিয়ে মানে একদম ভরপুর ওর। তো আর এই ড্রেসটাও জেম্মা দিয়েছে। এই ড্রেসটা পরে সত্যি ড্রেসটা খুব ভীষণ কমফোর্টেবল। আর এই পুজোটা না একটু ভিতরের দিকে, মানে যারা স্কুটি নিয়ে গেছে তারা এই পুজোটায় ঢুকতে পেরেছে। তো এই পুজোটা আমাদের বেশ ভালো লেগেছে, আর প্রচুর লাইটের ইউজ করেছে। তো এখানে জিৎ এসেছে, সোহম এসেছে এই পুজোটাতে। তো এটা একটু ভেতরের দিকে, কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে। তো আর মায়ের রূপটা অপূর্ব লাগছে, মানে বাইরেটাই এত লাইট, এত ঝাড় দিয়ে সাজিয়েছে না, ভীষণ মানে রাস্তাটা অসাধারণ লাগছিল। তো আমরা এই পুজোটা দেখতে ঢুকেছি। ভেতরের দিকে হওয়াতে ভিড় অনেকটাই কম, অনেকে হয়তো জানেই না এই পুজোটা হয়েছে। তো আমরা এই পুজোটার জন্য গেলাম দেখতে, প্রচুর প্রাইজও পেয়েছে। তো মানে এটা বেশ পপুলার পুজো, আমার এক্স্যাক্টলি নামটা এখন মনে নেই, শান্তি সমিতি বা এরকম কিছু। তো আমি ওখানে ফটোতে তুলে দিয়েছি, ভিডিওতে দিয়েছি। তো ওই শান্তিপল্লী বা শান্তি সমিতি কিছু, এইটা সেইটার পুজো। কিন্তু ভেতরটা পুরো মনে হচ্ছে আমরা রাজমহলে ঢুকেছি, পুরো প্যালেসের মতো, খুব সুন্দর। মায়ের রূপটা এত সুন্দর লাগছে, রাজবসনের মতো ড্রেস পরেছে। আর আচ্ছা, আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে কি, আমার কথাটাকে একটু আস্তে যদি শোনায় তো সেটা প্লিজ একটু ম্যানেজ করে দিও, কারণ আমার মেয়ে এখন ঘুমাচ্ছে আর আমি ভয়েস ওভার দিচ্ছি বাইরে এসে। তো প্লিজ এটা একটু মাপ করে দিও। এই প্যান্ডেলটাতে না এসি চলছিল, আমার মেয়ের জন্য বেরোতে চাইছে না। আর বাবারা যে মেয়েদের যে কত ফটো তোলে, আমার হাজব্যান্ড আমার কটা ফটো তুলেছে আমি জানি না, কিন্তু আমার মেয়ের প্রত্যেকটা প্যান্ডেল একটা করে ফটো তুলেছে, একটা না অনেক ফটো তুলেছে। আর ও পোজ দিয়ে দাঁড়াচ্ছে আর ওর বাবা ফটো তুলে যাচ্ছে। আর এই রাস্তাটার লাইটিংটা দেখো, পুরো একদম ভরিয়ে দিয়েছে। এটা পরের দিনের ভিডিও, সেটা হচ্ছে অষ্টমী। তো সকালবেলা ওর এই সালোয়ারটা ওর বাবা এটা ওকে দিয়েছে। তো তারপরে ওর খুব খিদে পেয়ে গেছিলো বলে আমরা একটা দোকান থেকে মানে মিষ্টির দোকান থেকে এই কচুরিটা কিনেছিলাম। আর এই দিন একে আমার শ্বশুরের একটা বন্ধুর বাড়িতে নেমন্তন্ন ছিল অষ্টমীতে। লুচি, আলুর দম, তারপরে ধোকার ডালনা, ফুলকপির তরকারি, এগুলো রান্না হয়েছিল। আর আলুর দম, ছোলার ডাল, অনেক কিছু রান্না হয়েছিল, অনেক মেনু করেছিল। কিন্তু ওদের অন্ন সেদিনকে দেয় না, অষ্টমীতে অনেকেরই হয়তো এরকম নিয়ম রয়েছে অন্নটা সেদিন খায় না, তো সেটা